একজন নিউট্রিশনের স্টুডেন্ট বারবার করে মেসেজ করছে, ম্যাম আমি সাতটার বই কিনেছি, ছায়ার বই কিনেছি, প্রশ্ন বিচিত্রা কিনেছি, তাও আমি নিউট্রিশনটা কিচ্ছু বুঝতে পারছি না, আর কি বই কিনলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, দেখো নিউট্রিশন মানেই হচ্ছে এখানে বায়োলজির বায়োকেমিস্ট্রির পার্ট রয়েছে। তুমি সে যতগুলো খুশি বই কেনো, তুমি যদি কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি কিছু বুঝতে পারবে না। এই তোমাদের থার্ড সেমে যে সিলেবাসটা দেখো এখানে রয়েছে তোমাদের হচ্ছে এটা কি, হ্যাঁ গ্লাইকোলাইসিস পদটা রয়েছে, হ্যাঁ গ্লাইকোলাইসিস পদটা রয়েছে। তো এই গ্লাইকোলাইসিস পদ তুমি সাতটার বই কেনো, ছায়ার বই কেনো, প্রশ্নবিচিত্রা কেনো, বা যে কোনো বই আরও যা বই কেনার আছে কেনো, তোমার একই থাকবে, তোমার কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, তোমার কনসেপ্টটা বুঝতে হবে। এখানে দেখো পুরো পরপর দেখো বায়োকেমিস্ট্রি রয়েছে। ঠিক আছে, দেখো এটা ক্রেবস চক্র রয়েছে, তো পুরো বায়োকেমিস্ট্রির পার্ট এখানে রয়েছে। ঠিক আছে, পুরো বায়োকেমিস্ট্রি। এটা যদি পরপর তোমার কনসেপ্ট বুঝে পড়তে হবে, পরপর তোমার কনসেপ্ট দেখো সব এখানে কনসেপচুয়াল জিনিসপত্র বায়োকেমিস্ট্রি। অনেকে আর্টস থেকে নিউট্রিশন নেয় ঠিকই, বাট এটা কিন্তু পুরো হাইলি বায়োলজি সাবজেক্ট এবং বায়োকেমিস্ট্রির একটা পার্ট রয়েছে। এবার আমি আমাদের ব্যাচের স্টুডেন্টরা আমি দেখাচ্ছি যেখানে মানে এই জিনিসটা বোঝানো হয়েছে, এই ক্রেবস চক্র বা গ্লাইকোলাইসিস আমি দেখাচ্ছি। দেখো এটা আমাদের ক্লাসের ব্যাচের গ্রুপে আমি চলে এসেছি। ঠিক আছে, এক্সাম নেওয়ার পরে স্টুডেন্টরা খাতা সাবমিট করেছে, আমি ওই ক্লাসটাই ওপেন করছি, এই যে ক্রেবস চক্রের ক্লাসটা। হচ্ছে ক্রেবস চক্র। দেখবে এই ক্রেবস চক্রের বিভিন্ন নাম আছে, তো যেরকম তোমাদের বিভিন্ন নাম আছে, আইন নাম, ফিল্ড নাম আছে, খাবার নাম যেগুলো আছে, অ্যাডমিট কার্ড একটা নাম আছে, তাই না? পুরো কনসেপ্ট কিন্তু এখানে আমি পরপর আমি দেখাচ্ছি। ক্রেবস চক্র বলতে পারে, সাইট্রিক অ্যাসিড চক্র বলতে কোনো কঠিনই লাগে। দেখতেই পাচ্ছ পরপর কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, দেখো পুরোটা আমি লিখে বুঝাচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিস ধরে বোঝানো হচ্ছে স্টুডেন্টদের। ঠিক আছে, কনসেপ্ট অনুযায়ী বোঝানো হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতেই পারলে পুরো কনসেপ্ট ধরে প্রত্যেকটা মানে জিনিস লিখে দেখো। এখানে দেখো ব্যাচের আর একটা ক্লাস আমি ওপেন করছি গ্লাইকোলাইসিসের, একটু নেটওয়ার্কটা স্লো রয়েছে তো ওপেন হতে একটু লেট হচ্ছে। দেখো আর একটা ক্লাস আমি ওপেন করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি নেটওয়ার্কের একটু ইস্যুতে। কমপ্লিট দেখো বোর্ডে কিন্তু পুরোটা এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আসছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। দেখো কি বললাম, ফ্রুক্টোজে পরিণত হলো। ঠিক আছে, এবং ফ্রুক্টোজে একটু আগে নিয়ে যাচ্ছি। ম্যাম এটা NADP হবে না? দেখো পুরোটা, দেখো পুরোটা কিন্তু কনসেপচুয়াল ভাবে পুরোটা দেখো পরপর বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো দেখো তুমি যে কোনো বই কেনো, যে কোনো একটা বই কেনো, তোমাকে কনসেপ্ট ভালো করে বুঝে পড়তে হবে। কনসেপচুয়াল মানে পুরো কনসেপ্ট এখানে ক্লিয়ার করে তোমাকে কিন্তু বুঝে তোমায় পড়তে হবে, পুরো পার্ট বাই পার্ট এখানে বুঝে। মানে বায়োকেমিস্ট্রি, তুমি নিউট্রিশন মানেই বায়োকেমিস্ট্রি। এখানে শুধু বই পড়ে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি 4টে কেন তুমি 10টা বই পড়েও তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। ঠিক আছে, আমাদের এখানে নিউট্রিশন ক্লাস চলছে, বায়োলজি, EVS, নিউট্রিশন 3টে ক্লাসই আমাদের এখানে হয় আমাদের অনলাইন কোচিং সেন্টারে। ঠিক আছে, এবার তুমি চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো বা অন্য কোথায় যেখানে তোমার সুবিধা সেখানে ভর্তি হতে পারো। নিচে দেখো বাংলাদেশ বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী ক্লাস হয়। ঠিক আছে, কীভাবে কী হয় সব আমি বলে দিচ্ছি। তোমাদের নিউট্রিশন ব্যাচটা হচ্ছে মাত্র 300 প্রতি মাসে মাত্র। এবং এখানে যেরকমভাবে ক্লাস হয়, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো পার্সোনালভাবে, সেরকম গাইড তুমি পাবে। কীভাবে ক্লাস হয় আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে,
আমার কাছে পড়তে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো টিচারের কাছে তুমি কনসেপ্ট বুঝে তোমায় পড়তে হবে, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে, কারণ এখান থেকে ছোটো ছোটো যে কোনো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো কনসেপ্ট বুঝে না পড়লে তুমি কখনোই, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কখনোই তার উত্তর কিন্তু ঠিকভাবে দিতে পারবে না। ওকে, আর এখন তোমরা জানো এখন হচ্ছে তোমাদের পাস ফেলের নিয়ম পরিবর্তন করেছে, পার সেমিস্টারে তোমাদের 30% পেতে হবে, তবে তোমরা কিন্তু পাস করতে পারবে। ঠিক আছে, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন 3টে ক্লাসই কিন্তু আমাদের চলছে। কিভাবে ক্লাস হয় আমি বলে দিচ্ছি। নিউট্রিশনের মান্থলি ক্লাস, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাইও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, সেটা তোমরা নিজেরাও দেখতে পারো। ঠিক আছে, নিউট্রিশনের মান্থলি ক্লাস মাত্র 300 প্রতি মাসে। কীভাবে ক্লাস হয় আমি বলে দিচ্ছি। এই রকমভাবে ক্লাস এই সামান্য মূল্যে তোমরা কোথাও পাবে না। ঠিক আছে, অনলাইনে হয়েও অফলাইনের মতো ক্লাস, অফলাইনের মতো বলবো না, অফলাইনেও তোমার টিচার তোমার প্রত্যেকটা দিন খাতা চেক এভাবে কোথাও তোমার করে না। ঠিক আছে, এমনি আমাদের এখানে ভালো রেজাল্ট হয় না, প্রতি বছর 99, 100 এই রেজাল্টটাই আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকটা বছর নিয়ে আসে। সেটা আমি বলে দিচ্ছি, কোথায় দেখবে ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে। ঠিক আছে, এই বাংলাতে বিজ্ঞান নাম্বারটা নিচে দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নেবে। ঠিক আছে, কীভাবে কি কবে ক্লাস হয় বিস্তারিত তোমরা জেনে নেবে, এবং কীভাবে ক্লাস হয় আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন 3টে ক্লাসই আমাদের এখানে হয়, এবং ছেলেমেয়েরা কি বলছে সব আমি দেখিয়ে দিচ্ছি। বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্ট থাকে, ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক আছে, সেখানেও তোমরা থাকতে পারো। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নিও, ডেসক্রিপশানে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কী বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরপর আছে, 2023, 24, 25 পরপর তোমাদের রয়েছে। ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও। ঠিক আছে, কী বলছে স্টুডেন্টরা, যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কীভাবে আমি বলে দিলাম, তোমাদের হচ্ছে ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে। ওকে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসটা রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো। ওকে, এবং হচ্ছে পরের দিন যখন তুমি ক্লাসে এলে নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে এটা ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে। ঠিক আছে, এবং হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারবে না, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলো সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99, 100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টদের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025 মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো তো তঞ্জরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন, আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না, বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না, যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম।
ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে। এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে। কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে। তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে। কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে। দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে। সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে। অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের
তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কী আছে, ঠিক আছে। কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে। দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে। ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের, ঠিক আছে। এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই, ঠিক আছে। কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু, ঠিক আছে। তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে, ঠিক আছে। বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে, ওকে। দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে। অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ। বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন, এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়ো,
পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কী হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল। ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনাও এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।